এই দাঁতটা মুখের ভেতরে একটা মাংসের টুকরোর সঙ্গে লড়াই শুরু করে দিয়েছিল, কিন্তু সে মাংসের টুকরোটাকে হারানোর পরেই মাংসের টুকরোটা তার উপরে থুতু মেরে দেয়, যার কারণে দাঁতটা অনেক নোংরা হয়ে যায়। তখন দাঁতটা এত ময়লা দেখেও কোনো টেনশন করেনি, কারণ প্রতি রাতে ঠিক 8টা বাজে একটা টুথব্রাশ এসে তাকে পরিষ্কার করে দিত। কিন্তু এবার সে অনেকক্ষণ ধরে সেই ব্রাশের জন্য অপেক্ষা করলেও সেই ব্রাশ আর কখনোই আসেনি, যার কারণে দাঁতের ভেতরে আটকে থাকা সেই ময়লাগুলোকে খাওয়ার জন্য অনেক ছোট্ট একটা পোকা চলে আসে। তখন সেই পোকাটা অল্প একটু ময়লা খেয়ে তাদের উপরেই প্রস্রাব করে দেয়, কারণ সেই ময়লার ভেতরে চিনি ছিল। কিন্তু সে প্রস্রাব করার কারণে সেই জায়গাটা ধীরে ধীরে গলতে গলতে সেখানে একটা ছিদ্র হয়ে যায়। এরপরের দিনে দাঁতটা মুখের মধ্যে একটা বিস্কিট দেখতে পায়, কিন্তু সেই বিস্কিটটাকেও হারানোর পর বিস্কিটটাও তার উপরে চিনির থুতু মেরে দেয়, যা দেখে সেই পোকাটা অনেক খুশি হয়ে জলদি করে তার বন্ধুদেরকে ফোন করে বলে জলদি আসো, কারণ এই লোকটার দাঁতে অনেকগুলো চিনি আছে। তখনই সেই সবগুলো পোকারা এসে সেই চিনির সাথে সাথে তার দাঁতটাকেও খেতে শুরু করে দেয়, যার কারণে দাঁতে সেই ছোট্ট ছিদ্রটা অনেক বেশি বড় হয়ে যায়। কিন্তু তবুও সেই টুথব্রাশটা তাকে পরিষ্কার করতে আসেনি। এরপর একদিন একটা বাদাম সেই দাঁতের সঙ্গে